আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে একটা নতুন গ্রামে ঢুকেছি। সেটা হলো গাজীপুর চন্দনা গ্রাম। আপনারা অনেকে শুনেছেন যে চন্দনা গ্রামের কথা শুনেছেন। চন্দনা সেটা চৌরাস্তার খুব কাছে একটা এলাকা, সেটাকে চন্দনা বলা হয়, চন্দনা গ্রাম। আমি সেই গ্রামের কিছু দৃশ্যপট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি চৌরাস্তা হতে স্টেট যে রুটটা ধরে হাঁটছি, সেই রুটটা কিন্তু চৌরাস্তা থেকে চন্দনা গ্রামের ভিতরে, একদম গ্রামের ভিতরে চলে আসছে। খুবই সুন্দর একটা গ্রাম, বিউটিফুল। গাজীপুরের গ্রামের বিশেষত্ব হলো কি, গাজীপুরের প্রত্যেকটা গ্রামই কিন্তু ন্যাচারাল, অনেক সুন্দর গ্রাম হয়ে থাকে এবং প্রত্যেকটা গ্রামের সিনারি আপনারা দেখেছেন। আমি আরও খুবই বিউটিফুল গ্রাম হয়ে থাকে এবং প্রাকৃতিক সমৃদ্ধি ভরপুর এবং সুন্দর গ্রাম। এর আগেও আমি যে কয়টা গ্রামের ছবি আমি তুলেছি আমার কন্টেন্টে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটা গ্রামেই কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে এবং মানুষকে মুগ্ধ করবে এরকম গ্রাম। চন্দনা গ্রামেও সেরকম একটা গ্রাম। এই গ্রামের বিশেষত্ব হলো এটা গাজীপুর মহানগরের খুব কাছের গ্রাম এটা। এবং এই গ্রামে ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু বিজনেসের সাথে জড়িত। ওনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া হতে কিন্তু এখানে ওনারা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। এবং পাশাপাশি আমরা যেটা দেখি যে গ্রামের মানুষজন ওনাদের যে চাষাবাদ, কৃষিকাজ তারা করেন এবং সেই বৈচিত্র্য কিন্তু তাদের বাড়ির পাশে বা গ্রামের সিনারিতে আমরা লক্ষ্য করি। সেটাই দেখা যায়, আমরা সেটা দেখি। এবং এমনিতেই গ্রাম বাংলার আর 10টা গ্রামের সিনারি যেরকম হওয়া উচিত, সেটাও কিন্তু এরকম ব্যতিক্রম নয়, আমরা দেখি। এবং সাধারণ মানুষের বসবাসও এই গ্রামে আছে। 55% মানুষ বিজনেসের সাথে জড়িত এবং অন্যান্য পেশার মানুষও এখানে রয়েছেন। এখানে লেখা আছে চন্দনা চৌরাস্তা। অন্যান্য বিজনেসের সাথেও মানুষজন জড়িত রয়েছেন। অনেকে গাড়ি চালান, অটো গাড়ি। গাজীপুর ম্যাক্সিমাম এলাকায় আমরা এই বিষয়গুলো দেখি যে মানুষজন অটো চালান এবং ভাড়াটিয়া অনেক বেশি, বহিরাগত লোকজনের সংখ্যাও এই গ্রামে অনেক বেশি হয়ে থাকে, আমরা যেটা দেখি। এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়াতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে গার্মেন্টস শিল্পের সাথে জড়িত এবং তারা গার্মেন্টস নিয়ে কাজ করেন। গার্মেন্টসের বিভিন্ন জুটের ব্যবসা করেন, এরকম অনেক ধরনের ব্যবসা করেন। এবং বহিরাগত মানুষ তারা এখানে ভাড়া থাকেন এবং এখানে নিজেদের জীবিকা নির্বাহ করেন। সেটাই কিন্তু আমরা দেখি মূলত। এর আগেও আমি যে কয়টা গ্রামের কন্টেন্ট তৈরি করেছি আপনাদেরকে বলছি, প্রত্যেকটা গ্রামের সাথেই কিন্তু আমরা কৃষি নির্ভরশীলতা রেখেছি এবং মানুষজন কৃষিকাজের সাথে যে জড়িত, কৃষিকাজ করেন বা সেখানকার বিশেষত্বই হলো কৃষি এবং গার্মেন্টস শিল্প। এখানেও এর ব্যতিক্রম নয়, গার্মেন্টস শিল্প এবং কৃষি দুটোটাই এই গ্রামের বৈশিষ্ট্য। এবং মহানগরের কাছে হওয়াতে এবং
শহরে সুযোগ সুবিধা হওয়ার কারণে কিন্তু মূলত মানুষজন এখানে বসবাস করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই বিউটিফুল একটা ভিলেজ এবং মানুষকে মুগ্ধ করবে এরকম। এর আগেও আমি যে কয়টা গ্রামের কন্টেন্ট তৈরি করেছি এটাও কিন্তু এর ব্যতিক্রম নয়, খুবই সুন্দর। আপনারা যদি চন্দনা গ্রামে আসেন কখনো তাহলে দেখতে পারবেন এখানকার রূপ বৈচিত্র্যময় সুন্দর একটা এলাকা। বন্ধুরা, আমি একেবারে চন্দনা গ্রামের শেষ প্রান্তে চলে আসছি এবং আমি অন্যান্য গ্রামের মতো এই গ্রামেরও সিনারি আপনাদেরকে ধরেছি এবং দেখানোর চেষ্টা করেছি। আপনারা বেশি বেশি ঘুরবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নিজেকে ভালো রাখতে সুস্থ রাখতে অবশ্যই ঘুরতে হবে এবং ভালো থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে সাপোর্ট করুন এবং বেশি বেশি ঘুরলে হয় কি মানুষের মন ভালো থাকে, সতেজ থাকে এবং নতুন করে বাঁচার উন্মাদনা জাগে এবং স্পৃহা বাড়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।